আমরা বরাবরের মতো ইনশটে চলে যাব। অবশ্যই একটা ভিডিও নিব, নিউতে ক্লিক করে নিয়ে নেব। আমরা স্মার্ট সাইজ নিব শুধু প্র্যাকটিস পারপাস। আচ্ছা, নিলাম। প্রথম থেকে কিছু অংশ বাদ দিয়ে দেবো যেটা আমাদের দরকার নেই। আচ্ছা, দেখুন আমার ঠান্ডা লাগছে প্রচুর, মাঝে মধ্যে কাশি আসতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা বিগত 3টে ক্লাসে অনেক কিছু দেখেছি। আজকের ক্লাসেও আমরা অ্যাডভান্স লেভেলের দুটো টুলসের কাজ দেখব। যেমন আজকে আমরা কালার এবং ফিল্টারের কাজ দেখব, পাশাপাশি আমরা ইফেক্টের কাজ দেখব, যে আমরা কিভাবে আমাদের ভিডিওতে ইফেক্ট ব্যবহার করব। আচ্ছা, এই দুটো করার আগে আরো দুটো কাজ আমরা দেখে নেব সর্বপ্রথম। আচ্ছা, দেখুন, আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টুলস আছে যার নাম হচ্ছে ট্রানজিশন। গুরুত্বপূর্ণ একটা টুলস যার নাম ট্রানজিশন, কিন্তু এই টুলসটা আমরা এখানে কোথাও পাবো না। ইনশটের হোম পেজে কোথাও আমরা ট্রানজিশন খুঁজে পাবো না। এখন ট্রানজিশনটা তাহলে আমরা পাবো কোথায়? দেখুন, আজকে 3টে টুলসের কাজ দেখাবো। এক হচ্ছে ট্রানজিশন, এক হচ্ছে ইফেক্ট, এক হচ্ছে ফিল্টার বা কালার। 3টে টুলস, 3টাই আমাদের ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করবেন। আচ্ছা, প্রথমে আমরা দেখব ট্রানজিশন, যেটা আমাদের টুলসের মধ্যে পাওয়া যায় না। আপনি নর্মালি কোথাও খুঁজে পাবেন না যে ট্রানজিশন কি আছে। প্রথমে বলি ট্রানজিশনের কাজটা কি। আচ্ছা, আমরা প্রথমে এই ভিডিওটাকে কয়েকটা খণ্ডে ভাগ করব। স্প্লিট করলাম, আবারও করলাম, বেশ কয়েকটা খণ্ডে ভাগ করব। এই যে, দেখুন, আমাদের এখানে কয়েকটা খণ্ড হলো, মোটামুটি 7-8টা। এখন যখন আমরা একটা খণ্ড থেকে অন্য খণ্ডে মুভ করব, যেমন একটু ভলিউমটা কমিয়ে দেই যাতে আমাদের বিরক্তি না হয়। আচ্ছা, দেখুন, আমরা এখন প্রথম খণ্ডে আছি, এটা হচ্ছে 5 সেকেন্ড। এরপরে দ্বিতীয় খণ্ডটা হচ্ছে 6 সেকেন্ডের মতো। আমরা প্রথম খণ্ড থেকে, মানে প্রথম খণ্ড শেষ করে, বা প্রথম শর্ট, এটাকে ভিডিও এডিটের ভাষায় বলা হয় শর্ট। প্রথম শর্ট থেকে আমরা যখন দ্বিতীয় শর্টে যাব, তখন কোন স্টাইল নিয়ে যাব। দেখুন, এটা হচ্ছে আমাদের প্রথম শর্ট 5 সেকেন্ড। এই যে শেষ হচ্ছে, এই যে দ্বিতীয় শটটা শুরু হলো, আমরা বুঝতেই পারলাম না, কারণ কোনো প্রকার ইফেক্ট ছিল না, কোনো প্রকার ডিজাইন ছিল না। যদি আমরা চাই যে আমাদের একটা খণ্ড বা একটা শট শেষ হয়ে যখন পরবর্তী শট বা পরবর্তী খণ্ড শুরু হবে, এই দুই খণ্ডের মাঝে একটা ইফেক্ট বা একটা ডিজাইন ব্যবহার করতে, তখনই আমাদেরকে ব্যবহার করতে হবে ট্রানজিশন টুলস। এখন ট্রানজিশনটা কোথাও আমরা পাবো না, অতএব কোনো একটা ওয়েতে আমাদের খুঁজে বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ট্রানজিশনটা কি। তারপরে আমি আবারও বলি, দেখুন, আমাদের এখানে বেশ কিছু খণ্ড আছে। আমরা যখন একটা খণ্ড শেষ করে অন্য খণ্ডে মুভ করি, তখন ইজিলি মুভ হয়, কোনো প্রকার ডিজাইন নিয়ে মুভ হয় না। দেখুন, এই যে মুভ করলাম, বুঝতেই পারলাম না। আবারও আমরা দ্বিতীয় খণ্ড থেকে তৃতীয় খণ্ডে মুভ করব, একটু এলোমেলো করে দেই। দেখুন, চেপে ধরে এলোমেলো করে দিই। এই যে পিছনের সামনে করে দিলাম। এরপরে প্লে করি। দেখুন, আমরা এই খণ্ড থেকে এই খণ্ডে মুভ করব। এই যে মুভ করলাম, একটা দৃশ্য চেঞ্জ হলো এতটুকুই, কিন্তু কোনো ডিজাইন ছিল না, কোনো স্টাইল ছিল না। যদি আমরা চাই যে এই খণ্ড থেকে এই খণ্ডে যখন আমাদের মুভ হবে, তখন মাঝে একটা ডিজাইন হবে, একটা স্টাইল হবে, তাহলে আমরা ট্রানজিশনটা ব্যবহার করব। এখন ট্রানজিশনটা যেহেতু আমাদের এইখানটায় নেই, আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো কিভাবে খুঁজবো? দেখুন, আমরা যখনই প্রথম খণ্ডটা সিলেক্ট করলাম কিংবা দ্বিতীয় খণ্ড সিলেক্ট করলাম, কোথাও ট্রানজিশন পেলাম না। আমাদের যে কাজটা করতে হবে, মনে করুন আমরা চাচ্ছি প্রথম এবং দ্বিতীয় খণ্ডের মাঝে একটা ট্রানজিশন বা একটা ইফেক্ট ব্যবহার করতে। সেক্ষেত্রে আমাদের এই কার্সরটা, মানে আমাদের মিটারটা, যেটাকে আমরা মিটার বলে ডাকি, লম্বা দাগটা, এই দাগটা হতে পারে প্রথম খণ্ডের উপরে, হতে পারে দ্বিতীয় খণ্ডের উপরে, যে কোনো একটা খণ্ডের উপরে আমরা রাখবো। যেমন এই যে রাখলাম। এখন আমরা প্রথম খণ্ডেও টাচ করব না, দ্বিতীয় খণ্ডেও টাচ করব না, আমরা সরাসরি আমাদের এই মিটারের উপরে টাচ করবো। এই যে মিটারটা, এই মিটারটার উপরে টাচ করবো। দেখুন, টাচ করলাম। টাচ করার পরে দেখুন, দুইটা খণ্ডের একটা জোড়া দেখা যাচ্ছে, সাদা একটা বিন্দুর মতো। এই যে দেখুন, সাদা বিন্দুর মতো, এটাই হচ্ছে আমাদের ট্রানজিশন ব্যবহার করার টুল। দেখুন, আবার আমরা দেখি, যদি আমরা প্রথম খণ্ডে টাচ করি, তখন কিন্তু আমাদের এই ট্রানজিশনের টুলটা দেখা যাচ্ছে না। দ্বিতীয় খণ্ডে তখনও দেখা যাচ্ছে না। যখন আমরা কোনো খণ্ডে টাচ না করে আমাদের এই যে মিটারটা, লম্বা যে দাগটা, এই দাগটার উপরে টাচ করব। দেখুন, টাচ করলাম, হয়, এই যে হলো। টাচ করলাম, তখনই আমাদের দুইটা খণ্ডের মাঝে যে ট্রানজিশন দেওয়ার টুলসটা ছিল, সেটা শো করছে। যদি আমরা এখানটায় টাচ করি, এই যে এইখানটা, যেখানটা আমি বারবার দেখাচ্ছি মার্ক করে, এইখানটা যদি আমরা টাচ করি, তাহলে আমরা ইজিলি ট্রানজিশনটা ব্যবহার করতে পারবো। দেখুন, ক্লিক করলাম, দেখুন এখানে ট্রানজিশন নামে আমাদের অপশনটা চলে আসছে। আচ্ছা, এখন এখানে বেশ কিছু ডিজাইন আছে, অসংখ্য ডিজাইন। আপনারা ধরে ধরে দেখবেন কোন ডিজাইনের কোন কাজ, কোনটা আপনার কাছে ভালো লাগে।
শুধু আপনার কাছে নয়, ভেবে দেখবেন যে ভিডিওটা শুধু আপনার জন্য নয়, ভিডিওটা আপনি মেক করছেন আপনার অডিয়েন্সদের জন্য। তো বেশিরভাগ মানুষের কোনটা ভালো লাগতে পারে এমনটা ভেবে আমাদের ভিডিওগুলো মেক করতে হবে। শুধু ট্রানজিশন নয়, ওভারঅল ভিডিও মেক করতে হবে দর্শক হয়ে। নিজেকে একজন দর্শক হিসেবে বিবেচিত করবেন বা বিবেচনা করবেন যে আমি একজন দর্শক, আমি আমার ভিডিওটা দেখব, আমার কাছে ভালো লাগে কিনা। এমনটা ভেবেই আমাদের ভিডিও মেক করতে হবে। যদি বাংলাদেশের জন্য মেক করেন, যেহেতু বাংলাদেশের 98% এর উপরে হচ্ছে অশিক্ষিত বা শিক্ষার হার থেকে দূরে, আপনি চাইলে অনেক সময় দেখি যে আমরা দেখুন মানহীন যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হয়। কেন হয়? কারণ আমাদের দেশে শিক্ষার মান খুবই কম। 95% এর উপরে যারা আছে তারা এই জাতীয় ভিডিওগুলো দেখে খুবই মজা পায়। অতএব আপনার অডিয়েন্সের কথা চিন্তা করে আপনাকে ভিডিও মেক করতে হবে। আপনি যদি শুধুমাত্র 2% বা 3% শিক্ষিত মানুষের জন্য ভিডিও মেক করতে চান, তাহলে কখনোই আপনি Facebook, YouTube থেকে এগোতে পারবেন না। অবশ্যই আপনি যেই কান্ট্রি ভিডিওটা শো করতে চান, ওই কান্ট্রির অডিয়েন্সরা বা অডিয়েন্সের রুচি কেমন এটা ভেবে চিন্তেই আপনাকে ভিডিও মেক করতে হবে। কারণ আপনি চাচ্ছেন ফেসবুক থেকে ভাইরাল হতে, আপনি চাচ্ছেন ইউটিউব থেকে ভিডিওতে ভাইরাল হয়ে মনিটাইজেশন করতে। অতএব আমাদের দেশের মানুষের রুচির উপর চিন্তা করে আমাদের ভিডিও মেক করতে হবে। কখনোই আমরা শুধু স্মার্ট করতে যাব না, অনেক সময় অনেক আনস্মার্ট বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও মেক করব, যাতে আমরা আমাদের সাধারণ দর্শকের মন জয় করতে পারি, আমাদের ভিডিওতে ভিউ পেতে পারি। আচ্ছা, দেখুন এখানে অসংখ্য ট্রানজিশন আছে। আমরা চাইলে যেকোনো ট্রানজিশন ব্যবহার করতে পারবো। যেমন দেখুন, আমরা প্রথমে দেখি একটা সিলেক্ট করে কি হয়। এই যে দ্বিতীয়টা গেল, তখন একটা স্টাইল নিয়ে গেল। আচ্ছা, এরপরে দেখি এটা কেমন হয়। এই যে দেখুন দ্বিতীয়টা গেল, একটা বৃত্ত হয়ে গেল, উপরে আবার একটা মিটার আছে যে কত সময়ের মধ্যে যাবে। দেখুন আমরা 1 সেকেন্ড দিলাম, যদি কমিয়ে দেই দেখুন হুট করে চলে গেল। একটু বাড়িয়ে দেই, তাহলে বুঝতে পারবো যে পার্থক্যটা কোথায় হলো। এই যে একটা খন্ড থেকে দ্বিতীয় খণ্ডে যাওয়ার সময় একটা রাউন্ড হয়ে গেল। আরো বড় করে দেই। এই যে দেখুন, যখন দ্বিতীয় খণ্ডে মুভ করবে তখন একটা ডিজাইন নিয়ে মুভ হলো। এরপরে আরো আছে দেখুন, সাইড হয়ে যাবে। এই যে দেখুন দ্বিতীয় খণ্ডে যাচ্ছে, সাইড হয়ে যাচ্ছে, কিংবা উপর নিচ হয়ে যাবে। দেখুন এই যে দ্বিতীয় খণ্ডে যখনই যাচ্ছে উপর নিচ হয়ে যাচ্ছে। এরপরে আরো ডিজাইন আছে। দেখুন এই যে টান দিয়ে একটা স্লো হয়ে গেল। আবার দেখুন এই যে স্লো হয়ে গেল। এটা আবার পুরো ব্যবহার করতে পারবেন না, ওই সবগুলো দেখাবো না। এই যে একটা আছে দেখুন, এই যে যখন পরিবর্তন হলো তখন ডিজাইন নিয়ে পরিবর্তন হলো। দেখুন আচ্ছা, একটা বিষয় দেখুন, এইখানটায় একটা ডিজাইন হলো, যেটা ভিডিওটাকে একটু নাড়াচাড়া করলো বা ডিজাইন করলো। যেহেতু ফেসবুক বা ইউটিউবে মোটামুটি বলা যায় 5 সেকেন্ডের পর্যন্ত ভিডিও কপি করা যায়। এখন যদি আমরা একটা 1 মিনিটের ভিডিও হুবহু আপলোড করি, তাহলে অবশ্যই কপি আসবে বা কপিরাইট আসবে। যদি আমরা প্রতি 5 সেকেন্ডে খন্ড 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 করে প্রতিটা খণ্ডে এমনভাবে একটা ট্রানজিশন ব্যবহার করি, তাহলে কি হবে? প্রথম 5 সেকেন্ড যখন হবে কপিরাইট ফ্রি হিসেবেই কাজ করবে। এরপরে যখন 6 সেকেন্ড শুরু হবে, তখন কি হবে? তখন আমাদের একটা ট্রানজিশন এখানে ব্যবহার হয়েছে, তার মানে তখন থেকে আর কপিরাইটটা ধরতে পারবে না। এরপরের 5 সেকেন্ড আবার ধরতে পারবে না। ওভারঅল কখনোই 5 থেকে 7 সেকেন্ডের উপরে ধরতে পারবে না। তাহলে আমরা চাইলে একটা 1 মিনিটের ভিডিও এভাবে প্রতি 5 সেকেন্ডে বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে কপিরাইট ফ্রি করতে পারি। তবে কখনোই শুধু একটা ট্রানজিশন বা একই ট্রানজিশন ব্যবহার করলে হবে না। অবশ্যই আমরা অ্যানিমেশন দেখিয়েছিলাম। এরপরে আমরা আবার অন্যান্য ইফেক্টের কাজ দেখব। সবগুলো আমাদের মিলিয়েই কপিরাইট ফ্রি করতে হবে। এখন মনে করুন আপনি একটা 20 সেকেন্ডের ভিডিও কপি করলেন, কোথাও আপলোড করবেন। তখন আপনি চাইলে প্রতি 4-5 সেকেন্ডে একটা করে খন্ড করবেন এবং প্রতি খন্ডের মাঝে একটা করে ট্রানজিশন ব্যবহার করবেন। তাহলে আপনার ভিডিওটা, যেহেতু 5 সেকেন্ড আমরা ইজিলি ব্যবহার করতে পারি যেকোনো জায়গায়, ফেসবুক হোক বা ইউটিউব, তাহলে আমরা কপিরাইটের আওতায় আসবো না। আচ্ছা দেখুন, এরপরে কি আছে নিশ্চিত দেখি। আচ্ছা, এটা আবার সাউন্ড আছে দেখুন। স্টাইল তো হচ্ছে পাশাপাশি, প্রথমটা হচ্ছে কত সময়ের মধ্যে স্টাইলটা হবে, মনে করুন 2 সেকেন্ড। এরপরটা হচ্ছে সাউন্ড আছে, ভলিউম। এটা সাউন্ড হয়ে স্টাইল হবে দেখুন। আচ্ছা, যদি আমরা এগুলো ব্যবহার করি তাহলে হবে কি, প্রতি 5 সেকেন্ডে ব্যবহার করলে কপিরাইটটা আমরা ফ্রি করতে পারবো। আচ্ছা, এরপরে যখন আপনার দেখার পরে যেটা ভালো লাগবে, যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করবেন। ধরুন আমরা এটাই দেবো, এই যে সিলেক্ট করলাম। এরপরে দেখুন এইখানটায় উপরে ওয়ান টিক মার্ক এবং ডাবল টিক মার্ক অপশনটা আছে। তার মানে হচ্ছে আমরা যদি ওয়ান টিক মার্ক ক্লিক করি তাহলে কি হয় দেখুন, ক্লিক করলাম, এই যে প্রথম খণ্ড থেকে দ্বিতীয় খণ্ড, এই জোড়ার মাঝে আমাদের ইফেক্টটা পড়লো। দেখুন কালো দেখা যাচ্ছে, সাদার মধ্যে কালো। আর যেটা যেখানে পড়েনি সেখানে কালো আছে, তবে ছোট্ট করে কালো আছে। তার মানে একটা খণ্ডের, দুইটা খণ্ডের মাঝে একটা ট্রানজিশন ব্যবহার হয়েছে, কিন্তু দ্বিতীয় থেকে তৃতীয় খণ্ডে ট্রানজিশন ব্যবহার হয়নি। কেন হয়নি? আমরা এইটাই সিলেক্ট করেছিলাম এবং এখানে একটা ট্রানজিশন দিয়ে আমরা ওয়ান ক্লিকে করেছিলাম, ওয়ান টিক মার্কে। যেহেতু ওয়ান টিক মার্ক করেছিলাম, তার মানে হচ্ছে দুটো খণ্ডের মাঝে শুধু একটা জায়গায় আমাদের এই ইফেক্টটা বা এই ট্রানজিশনটা পড়েছে, সবগুলোতে পড়েনি। যদি আমরা ওয়ান টিক মার্ক না করে সেম স্টাইলটা
এখানে সিলেক্ট করে ডাবল টিক মার্কে ক্লিক করি, তাহলে কি হবে, আমাদের শুধু প্রথম এবং দ্বিতীয় খণ্ডের মাঝেই এই স্টাইলটা বা ট্রানজিশনটা কাজ করবে না, আমাদের এখানে যতগুলো খণ্ড আছে দেখুন, এই যে একটা দুটো, এরপরে দেখুন মোটামুটি 7-8টা খণ্ড আছে। তো 8টা খণ্ড থাকলে মোটামুটি বলা যায় আমাদের ট্রানজিশন হবে 7টা। তো 7টা ট্রানজিশন হলে 7টা ট্রানজিশনেই আমাদের সেম ইফেক্ট পড়বে। দেখুন এই যেখানটা সিলেক্ট করলাম, এরপরে এইখানটায় ডাবল টিক মার্কে ক্লিক করলাম, অ্যাপ্লাই টু অল। এখন কি হবে দেখুন, প্রতিটা জোড়ার মাঝে যে চিহ্নগুলো আছে প্রতিটা চিহ্নে সেম ট্রানজিশন ব্যবহার হয়েছে। আমরা এখন প্লে করে দেখি যে ট্রানজিশনটা দেখতে কেমন দেখায়। দেখুন প্লে করলাম, আচ্ছা ভিডিওটা মেবি কিছু একটা হয়েছে, ভিডিওটা প্লে হচ্ছে না। আচ্ছা প্রথম খণ্ড আমরা ডিলিট করে দিই, দ্বিতীয়টা থেকে দেখি। হ্যাঁ দেখুন, যখনই জোড়ার মাঝে আসবে তখনই একটা ডিজাইন নিয়ে আমাদের খণ্ডটা পরিবর্তন হবে। এই যে হলো। আচ্ছা এরপরে আবার দ্বিতীয় থেকে তৃতীয় যখন যাব তখনও সেম ডিজাইন নিয়ে পরিবর্তন হবে, সেম ডিজাইন নিয়ে পরিবর্তন হবে। এভাবে যতগুলো খণ্ড আছে বা জোড়া আছে প্রতিটা জোড়ায় সেম ডিজাইন নিয়েই আমাদের জোড়াটা পরিবর্তন হবে। যদি আমরা চাই যে সেম করব না, ভিন্ন ভিন্ন করব, তাহলে কি করতে হবে, প্রতিবার একটা একটা করে কাজ করতে হবে। যেমন প্রথমটায় আপনি একটা দিলেন, ধরুন এইটাই, দ্বিতীয়টায় আপনি আবার অন্য একটা দিবেন। যে দেখুন এখানটায় আসলাম, এখানটায় হোক আর যেখানটায় আসি আমরা টাচ করবো হচ্ছে আমাদের এই মিটারটার উপরে, টাচ করলাম, এই যে একটু ভালো করে টাচ করবেন, এই যে হলো। এখন আমাদের ট্রানজিশন দেওয়ার অপশনটা চলে আসছে। তাহলে প্রথমটা আমরা একটা দিয়েছিলাম, এবার দ্বিতীয় থেকে তৃতীয় এই যে খণ্ড, এই খণ্ডের মাঝে টাচ করব, এখান থেকে অন্য একটা দিব, মনে করেন এইটা, এই যে বিন্দুটা, আচ্ছা এইটা। এরপরে ওয়ান টিক মার্কে ক্লিক করব, শুধু এটাই, এটা হলো। এরপরের জোড়ায় আমরা দেবো অন্য একটা, তাহলে সিলেক্ট করব, অন্য একটা ডিজাইন দেবো। এখানে অনেক ডিজাইন আছে দেখুন, এই এটাই দিলাম, এই যে একটু বড় করে দিই তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। এই যে একটা ডিজাইন হয়, তারপরে চলে আসলো, ওকে করলাম। এরপরে আবার দিলাম অন্য একটা, ধরুন এটা, দেখুন এই যে যখন পরিবর্তন হবে তখন একটা রাউন্ড করে তারপরে পরিবর্তন হবে, এরপরে দিলাম। এভাবে আপনি যদি চান যে ভিন্ন ভিন্ন করে দিবেন, তাহলে অবশ্যই প্রতিটা খণ্ডে বা প্রতিটা খণ্ডের যে মাঝে জোড়া চিহ্নটা আছে এই জোড়ায় টাচ করে প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন ট্রানজিশন ব্যবহার করবেন। আর যদি আপনি চান যে না প্রতিটায় ভিন্ন ভিন্ন দিবেন না, সেম রাখবেন, তাহলে একদম ইজিলি যে কোনো একটা খণ্ডের ট্রানজিশনের উপরে ক্লিক করবেন, করে যে কোনো আপনার পছন্দ মতো একটা ট্রানজিশন এখানে ব্যবহার করবেন বা সিলেক্ট করবেন। দেখুন এই যে করলাম, এরপরে ওয়ান টিক মার্ক করবেন না, এখান থেকে টাইমিংটা আপনার পছন্দ মতো রাখবেন যে কত সময় ধরে হবে। এরপরে আপনি এখানে ডাবল টিক মার্কে ক্লিক করে অ্যাপ্লাই টু অল দিয়ে দেবেন। তাহলে কি হবে, আমরা অ্যাপ্লাই টু অল দিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা প্লে করলে প্রতিটা খণ্ডের মাঝে যে জোড়া আছে সেইখানটা সেম ট্রানজিশনই কাজ করবে। এই যে একটা গেল, আমরা একটু ওয়েট করি পরেরটার জন্য। দেখুন পরেরটা সেম ট্রানজিশন কাজ করছে। অবশ্যই কপি ভিডিওকে কপিরাইট ফ্রি করতে হলে আমাদেরকে প্রতি 5 থেকে 7 সেকেন্ডে জোড়া করে বা খণ্ড করে প্রতিটা খণ্ডের মাঝে এভাবে ট্রানজিশন ডিফারেন্ট ডিফারেন্ট ট্রানজিশন ব্যবহার করতে হবে, যাতে ফেসবুক ইউটিউব 7 সেকেন্ডের জন্য কপিরাইট খুঁজে না পায়। 7-এর বেশি পেলেই তারা কপিরাইটের ইয়াটা আমাদের উপরে দিয়ে দেবে। অতএব আমাদেরকে সেই 7 সেকেন্ডের আগেই মোটামুটি 5 সেকেন্ডের সময় খণ্ড করে একটা করে ট্রানজিশন ব্যবহার করতে হবে। শুধু ট্রানজিশন নয়, আমি আগেও বলেছি বারবারও বলছি, যে কোনো একটা টুলস কখনোই ব্যবহার করলে হবে না, কারণ এটা হয়তো আপনার আগে কেউ করে ফেলেছে। অতএব আপনি যখন 7-8-10টা টুলস ব্যবহার করবেন তখন আপনি 95% সম্ভাবনা থাকতে পারবেন যে আপনার সঙ্গে কারো কাজ মিলবে না, কারণ আপনি আপনার মতো করে 2-3 ঘন্টা পরিশ্রম করে করেছেন। কেউ যদি এমনটা করতেও যায় কোথাও না কোথাও পরিবর্তন থাকবেই, তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ 95% সম্ভাবনা আপনার ভিডিওটা কারোর সঙ্গে মিলবে না বা কপিরাইটে আসবে না। আচ্ছা এটা ছিল আমাদের ট্রানজিশন। এরপরে আমরা যাব কালার বা ফিল্টার কিংবা ইফেক্টের কাজে। কালার ফিল্টার বা ইফেক্টের কাজে যাওয়ার আগে যদি ট্রানজিশন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে একটু সংক্ষেপে লিখে দিবেন, আমি আবারও বুঝিয়ে দেবো। সবাই কোশ্চেন থাকলে একটু লিখে দেবেন। আচ্ছা একজন লিখছেন করতে পারছি না, আপনি এখন করতে হবে না, এই মুহূর্তে প্র্যাকটিস কেউ করবেন না, ক্লাসটা শেষ হবে তারপরে প্র্যাকটিস করবেন। আবার দেখাতে হবে না, যদি আপনি ট্রানজেকশনটা বুঝে থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ বুঝেছি, না বুঝলে বলবেন আমি বুঝতে পারিনি। আবার দেখাবো না ভাইয়া, আবার দেখালে টাইমটা বড় হয়ে যাবে বা যারা বুঝতে পেরেছে তাদের বিরক্তি লাগবে। আচ্ছা আমরা, হ্যাঁ একবারে আমি পুরো সিস্টেমটা দেখাবো সংক্ষেপে, অবশ্যই দেখাবো। আচ্ছা মোটামুটি সবাই বুঝতে পারছে, একটা কোশ্চেন আসছে যে ট্রানজিশন কি প্রতি 5-7 সেকেন্ড পর পর ব্যবহার করলে কপিরাইট আসবে না। দেখুন প্রতি 7 সেকেন্ড যখন হুবহু মিল পায় তখন ফেসবুক ইউটিউব কপিরাইটের আওতায় নিয়ে আসে।
তো যেহেতু প্রতি 7 সেকেন্ডে নিয়ে আসে, আমরা যদি প্রতি 5 সেকেন্ডে একবার করে ট্রানজেকশন দিই তাহলে 5 সেকেন্ডের মধ্যে ভিডিওটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন কপিরাইট না আসার সম্ভাবনাই বেশি। তবে শুধু ট্রানজেকশন দিলে হবে না, কারণ এই কাজটা হয়তো আপনার আগে অন্য কেউ করে ফেলেছে। অতএব ট্রানজেকশনের সাথে অন্যান্য যেই আমরা কাজগুলো শিখবো বা শিখেছি সবগুলোই প্রয়োগ করতে হবে। আচ্ছা, কোশ্চেন বন্ধ করুন সবাই। আচ্ছা, প্রো গুলো কিভাবে ব্যবহার করবো? দেখুন, প্রো গুলো ব্যবহার করতে হলে আপনার জিমেলের সাবস্ক্রিপশন কিনতে হবে, ডলার স্পেন্ড করতে হবে। আর নর্মালি প্রো গুলো ব্যবহার করতে হয় না, এখানে ফ্রিতে অসংখ্য ডিজাইন আছে, আপনি এগুলো ব্যবহার করে শেষ করতে পারবেন না। আচ্ছা, আমি সংক্ষেপে পুরোটা আরেকবার বুঝিয়ে দিই। দেখুন, ট্রানজিশন এক শব্দে বলতে গেলে ট্রানজিশন হচ্ছে যদি আমাদের ভিডিওতে অনেকগুলো খণ্ড থাকে, অনেকগুলো শর্ট থাকে, এই প্রতিটা শর্ট যখন একটা থেকে একটা মুভ করবে, যেমন মনে করুন প্রথম খণ্ডটা হচ্ছে 5 সেকেন্ড, পরেরটা হচ্ছে 2 সেকেন্ড। এই 5 সেকেন্ড শেষ করে আমাদের এই প্রথম খণ্ডটা 5 সেকেন্ডটা শেষ করে যখন পরবর্তী খণ্ডে পা পা দিবে, তখন এই যাওয়ার সময় কোন স্টাইল নিয়ে যাবে দেখুন। প্রথম খণ্ড থেকে দ্বিতীয় খণ্ডে মুভ করার সময় বা দৃশ্যটা চেঞ্জ হওয়ার সময় স্বাভাবিকভাবে চেঞ্জ হবে, না কোনো স্টাইল বা কোনো ডিজাইন নিয়ে চেঞ্জ হবে? যদি আপনি চান কোনো ডিজাইন নিয়ে চেঞ্জ হোক আমাদের দৃশ্যটা বা খণ্ডটা, তাহলে অবশ্যই ট্রানজিশনটা ব্যবহার করতে হবে। এখন ট্রানজিশনটা কোথায় খুঁজে পাবো আমরা? যদি চাই প্রথম এবং দ্বিতীয়টার মাঝে ট্রানজিশন দিতে, তাহলে প্রথম খণ্ডেও টাচ করবো না, দ্বিতীয় খণ্ডে টাচ করবো না, আমরা সরাসরি টাচ করবো আমাদের মিটারটার উপরে। টাচ করলাম, দেখুন অনেক সময় টাচ হবে না, তারপর চেষ্টা করবেন করার। দেখুন আমাদের দুটো খণ্ডের মাঝে জোড়াটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জোড়া। এখানে আমরা জোড়ায় টাচ করবো, একবার টাচ করবো, টাচ করলে আমাদের ট্রানজিশনের অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা ট্রানজিশন সিলেক্ট করবো, ধরুন আমরা এটা করলাম। যদি চাই এই একটা খণ্ডেই এই ট্রানজিশনটা কাজ করবে, তাহলে আমরা ওয়ান টিক মার্ক ক্লিক করবো। যদি আমরা চাই যতগুলো খণ্ড যতগুলো জোড়া আছে প্রতিটা খণ্ডের মাঝে এই সেম ট্রানজিশন থাকবে, তাহলে আমরা ডাবল টিক মার্কে ক্লিক করবো। আমরা ডাবল টিক মার্ক ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে কি হলো? প্রতিটা জোড়ার মাঝেই সেম ট্রানজিশন করলো। যদি আপনারা চান যে না একটা প্রতিটা জোড়ার মাঝে সেম থাকবে না, ভিন্ন ভিন্ন থাকবে, তাহলে প্রতিটা জোড়া এভাবে ধরে ধরে আপনাকে প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন ট্রানজিশন দিয়ে ওয়ান টিক মার্কে ক্লিক করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি তারপরেও কারো কোনো কোশ্চেন থাকে আমরা গ্রুপে অবশ্যই করবো। দেখুন, আমাদের ট্রানজিশন গেল, এবারে আমাদের কাজ হচ্ছে কালার ফিল্টার বা ইফেক্টের কাজ। আচ্ছা, আমরা ইফেক্টের কাজ করতে গেলে আমাদের একটা টুলস আছে। দেখুন, আমাদের দুটো টুলস আছে, একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে ফিল্টার। ফিল্টারটা হচ্ছে কালার বা ফিল্টার, ইফেক্টটা হচ্ছে ইফেক্ট বা ডিজাইন। এখন দেখুন, আমরা ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পরে চারটা অপশন আমাদের সামনে আসলো। একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে এআই ইফেক্ট, একটা হচ্ছে ফিল্টার, একটা হচ্ছে অ্যাডজাস্ট। তো ইফেক্টে ক্লিক করার পরে যে চারটা আসলো, যদি আমরা ফিল্টারে ক্লিক করতাম দেখুন সেখানেও সেম চারটাই চলে আসছে। তার মানে হচ্ছে আমরা কালারে কাজ করি বা ফিল্টারে কাজ করি, আমরা যে কোনো একটা টুলসে ক্লিক করলেই হবে। হতে পারে সেটা ফিল্টার, হতে পারে সেটা ইফেক্ট। যেটাই করি দুটোই সেম। দেখুন, ইফেক্টও সেম, ফিল্টারও সেম, কারণ দুটোর মধ্যে সবগুলো দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা ফিল্টারে ক্লিক করতে পারি বা ইফেক্টে ক্লিক করতে পারি। আমরা ইফেক্টে ক্লিক করলাম। দেখুন, এই টুলসটার মধ্যে বা এই দুইটা টুলসের মধ্যে মোট চারটা টুলস আছে। এবং চারটা টুলস কি কি? প্রথম আছে ইফেক্ট, এরপরে আছে এআই ইফেক্ট। ইফেক্ট এবং এআই ইফেক্ট প্রায় সেম, মনে রাখবেন দুটোর কাজ একটু পার্থক্য, ইফেক্ট এবং এআই ইফেক্ট। পাশাপাশি ফিল্টার এবং অ্যাডজাস্ট এই দুটোর কাজও প্রায় সেম, মনে রাখবেন প্রথম দুটো হচ্ছে প্রায় সেম, পরের দুটো হচ্ছে প্রায় সেম। তাহলে বলা যায় যে চারটে নয়, এখানে দুটোই আছে। একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে কালার বা ফিল্টার। তো চারটে নয়, দুটো আছে, আমরা এভাবেই করবো। আচ্ছা, প্রথমে আছে ইফেক্ট। আমরা ইফেক্ট দেখবো, তাহলে আমরা এআই ইফেক্টটা বুঝতে পারবো। এখন দেখবো যে ইফেক্টটা কি। আচ্ছা, দেখুন আমরা ইফেক্টে ক্লিক করি। কোথেকে আসলাম? দেখুন, এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখান থেকে আমরা ইফেক্টে টাচ করবো কিংবা ফিল্টারে টাচ করবো, যেটাই করি দুটোই সেম। আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে চারটা অপশন আসবে, একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে এআই ইফেক্ট, একটা হচ্ছে ফিল্টার, একটা হচ্ছে অ্যাডজাস্ট। ইফেক্ট এবং এআই ইফেক্টটা সেম, এবং ফিল্টার এবং অ্যাডজাস্টটা প্রায় সেম। আমরা প্রথমে ইফেক্ট এবং এআই ইফেক্টের কাজ দেখবো, তারপরে দেখবো ফিল্টার বা কালারের বা অ্যাডজাস্টের কাজটা। আচ্ছা, প্রথমে আমরা ইফেক্টে ক্লিক করি। দেখুন, এখানে বেশ কিছু ইফেক্ট চলে আসছে। এখন ইফেক্ট এবং অ্যানিমেশন আমরা গত ক্লাসে দেখেছিলাম অ্যানিমেশন, আর এসব এই ক্লাসে দেখতেছি ইফেক্ট। তো পার্থক্যটা কোথায়? দেখুন, অ্যানিমেশনটা আমাদের শুধু ভিডিওতে মুভমেন্ট তৈরি করে, কোনো প্রকার কালার তৈরি করে না। কিন্তু ইফেক্ট আমাদের ভিডিওতে ডিজাইনের পাশাপাশি কালারও তৈরি করে, কালারেরও পরিবর্তন আনে। আচ্ছা, দেখুন, অ্যানিমেশনটা আমরা চাইলে প্রথমে ব্যবহার করতে পেরেছিলাম, আবার আমরা শেষেও ব্যবহার করতে পেরেছিলাম। কিন্তু ইফেক্টটা এই সিস্টেমে নয়, সিস্টেমটা একটু ভিন্ন, আমরা যখন ব্যবহার করব তখন বুঝতে পারবো। আচ্ছা, দেখুন, এখানে বেশ কিছু ইফেক্ট দেওয়া আছে, অনেকগুলো ইফেক্ট। এর মধ্যে কিছু আছে প্রো, কিছু আছে আবার ফ্রি। ফ্রিতে যেগুলো আছে অসংখ্য, এগুলো অনেক স্মার্ট ইফেক্ট দেওয়া আছে, আমরা চাইলে ব্যবহার করতে পারবো। আচ্ছা,
আমরা যে কোনো একটা ইফেক্ট প্রথমে নিয়ে ট্রাই করি, আমি সবগুলো দেখাবো না কারণ এগুলো দেখাতে হয় না, আমি শুধু বেসিক কাজগুলোই দেখাচ্ছি যে একটা নিয়ে কাজ কিভাবে আপনারা করবেন। যখন আপনারা করতে পারবেন বা বুঝতে পারবেন তখন সবগুলো নিয়েই করতে পারবেন, সবগুলোর কাজ সেম। তবে যখন প্র্যাকটিস করবেন তখন ধরে ধরে দেখবেন যে কোনটার ডিজাইনটার কাজটা কি। আচ্ছা, মনে করুন এটা, দেখুন এটা আমাদের ভিডিওতে কি করলো, এখানে উপরে একটা ভ্যালু থাকবে, প্রতিটা একটা ভ্যালু থাকবে। দেখুন আমরা ভ্যালুটা বাড়িয়ে দিলে কি হবে, এর মাত্রাটা বাড়বে। দেখুন আমাদের এই ইফেক্টটা কি হলো, একটু প্লে করে দেখি। আমাদের ভিডিওটাকে একদম পরিবর্তন করে দিল দেখুন ইফেক্ট করে। আর যদি আগেরটা দেখি, এটা সামথিং পরিবর্তন হচ্ছে বা অন্য একটা ডিজাইন হচ্ছে। এখানে ভ্যালু আছে, ভ্যালুটা যদি আমরা বাড়িয়ে দেই তাহলে এই ডিজাইনটাই অল্প সময়ের মধ্যে অনেকবার করবে বা ফাস্ট করবে। দেখুন প্লে করি, দেখুন ডিজাইনটা ফাস্ট করলো। যদি কমিয়ে দেয় ভ্যালুটা তাহলে কি হবে, ডিজাইনটা স্লো করবে। এখানটা কোনো টাইমিং নেই অ্যানিমেশনের মতন। আচ্ছা, আমরা মোটামুটি মাঝেই রাখি। দেখুন কি হলো, যত সময় পর্যন্ত এটা রাখবো আমরা তত সময় এই ডিজাইনটা আসতেই থাকবে। দেখুন এই যে আসতে থাকলো। আচ্ছা, এখন যখন আমাদের একটা মোটামুটি পছন্দ হবে তখন আমরা এই যে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করব। ক্লিক করলাম। এখন দেখুন কি হলো, নিচেরটা হচ্ছে আমাদের ভিডিওটা, এই যে এটা নিচের, এটা হচ্ছে আমাদের ভিডিওটা। আর উপরে যেটা অল্প ছোট্ট করে এই যা, এটা হচ্ছে আমাদের ইফেক্ট যেটা আমরা এই মুহূর্তে অ্যাড করেছি। আচ্ছা, দেখুন নিচে হচ্ছে আমাদের নর্মাল ভিডিও, এই ভিডিওর উপরে ছোট্ট করে একটা ইফেক্ট অ্যাড হয়েছে, এইটা যেটা আমরা মাত্র অ্যাড করলাম। এখন এই ইফেক্টের কাজ আমাদের এডিট করতে হবে, শুধু অ্যাড করলেই হবে না। এই ইফেক্ট আমরা পছন্দসই একটা নেব, নেয়ার পরে কিভাবে আমরা এডিট করব এটা আমাদের এখন শিখতে হবে। দেখুন আমরা যখন একটা অ্যাড করলাম তখন কি হলো, মাত্র কয়েক সেকেন্ডের জন্য পড়েছে। দেখুন মিটারটা একটু মুভমেন্ট করি, দেখুন মাত্র 3 সেকেন্ডের জন্য পড়েছে আমাদের ইফেক্টটা। তার মানে হচ্ছে আমাদের ভিডিওতে যদি আমরা এখন ভিডিওটা সেভ করি টিকমার্ক করে, তাহলে এই ইফেক্ট কাজ করবে শুধু 3 সেকেন্ড। দেখুন এই যে 3 সেকেন্ড চলে, এই যে ইফেক্ট আর নেই। এখন আমরা চাইলে এই ইফেক্ট শুধু 3 সেকেন্ড না, সেম ইফেক্ট আমরা পুরো ভিডিও জুড়েও দিতে পারবো। কিভাবে, আমরা আবার এখান থেকে ইফেক্টে যাব। দেখুন ওই যে একটা দিয়েছিলাম ওটা ওখানে রয়ে আছে। আচ্ছা, এখন এখানটা আমরা টাচ করব। আজকে একটা বিষয় শেখাবো যেটা সবাই মনে রাখবেন। দেখুন আমাদের হোম পেজে যে টুলসগুলো আছে, এটা হচ্ছে আমাদের ইনশটের হোম পেজ। এইখানটায় যেই টুলসগুলো আছে এই টুলসগুলো হচ্ছে আমাদের রিয়েল ভিডিওটার জন্য, যেমন যে ভিডিওটা আমরা এখানে অ্যাড করেছি, বা হতে পারে এক বা একাধিক ভিডিও, বা হতে পারে একাধিক খণ্ড। আমরা হোম পেজে যে ভিডিওগুলো নিয়েছি এই ভিডিওগুলোর জন্য হচ্ছে উপরের এই টুলসগুলো। কিন্তু যখনই আমরা কোনো উপরের টুলসের মধ্যে যাব, এরপরে আবার টুলস পাবো ভেতরে, ওগুলো হচ্ছে আমরা কোন টুলসে যাচ্ছি বা কি অ্যাড করছি তার জন্য। যেমন আমরা ইফেক্টে ক্লিক করলাম, আমরা একটা ইফেক্ট এখানে অ্যাড করলাম। এখন দেখুন ইফেক্টের উপরে এখানে বেশ কিছু টুলস আছে ছোট ছোট করে। এই টুলসগুলো আমাদের রিয়েল ভিডিও বা হোম পেজের ভিডিওর জন্য কাজ করবে না। এই টুলসগুলো কাজ করবে আমরা এখানে কি অ্যাড করেছি তাকে নিয়ে। যেমন এখানে আমরা অ্যাড করেছি একটা ইফেক্ট, তার মানে উপরে এই টুলসগুলো কাজ করবে আমাদের ইফেক্টের হয়ে বা ইফেক্টের জন্য। আচ্ছা, দেখুন যখন আমরা ভিডিওটা টাচ করব বা কোনো কিছু টাচ করবো না তখন কিছু কিছু টুলস হাইড আছে, মানে আমরা ব্যবহার করতে পারবো না। যদি আমরা আমাদের ইফেক্টে টাচ করি, যে টাচ করলাম, আবার 2-3টা টুলস আনহাইড হলো, তার মানে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন দেখুন আমরা টুলসে যাওয়ার আগে দেখি যে কি করে আমরা একটা ইফেক্ট অ্যাড করার পরে সেই ইফেক্টটাকে বড় করতে পারবো। আচ্ছা, এখন সবার কোশ্চেন জাগতে পারে, আমি কোশ্চেনটা আগে ক্লিয়ার করি। যখনই আমরা একটা ইফেক্ট অ্যাড করবো, যে দেখুন অ্যাড করেছি, আমাদের এখানে আর ইফেক্ট এবং এআই ইফেক্টের অপশনটা নেই, হাইড হয়ে আছে। তার মানে একই সঙ্গে একই টাইমে আমরা একের বেশি একাধিক ইফেক্ট বা এআই ইফেক্ট দিতে পারবো না। ইফেক্ট দিলেও একটা হবে, এআই ইফেক্ট দিলেও একটা হবে। আবার ইফেক্ট দিলে এআই ইফেক্ট দিতে পারবো না, এআই ইফেক্ট দিলে নর্মাল ইফেক্টটা দিতে পারবো না। ওভারঅল কথা হচ্ছে একই সময়ের জন্য শুধু একটাই ব্যবহার করতে পারবো, দুইটা নয়। যেমন 3 সেকেন্ডের জন্য আমরা একটা ব্যবহার করছি, দেখুন আমাদের এখানটায় ইফেক্ট এবং এআই ইফেক্ট অ্যাড করার যে অপশনটা হাইড হয়ে আছে। যখনই আমরা এই 3 সেকেন্ড শেষ করলাম, দেখুন এই যে শেষ করেছি, সাথে সাথে আমাদের এখানে ইফেক্ট এবং এআই ইফেক্ট আবার আনহাইড হলো। তার মানে আমরা এখানে আবার নতুন করে একটা ইফেক্ট নিতে পারবো। দেখুন এই যে দুইটা হলো, একটার পরে একটা। আমরা একটার পরে একটা করে শুধু দুইটা নয়, অসংখ্য নিতে পারবো। আমাদের ভিডিওর লেন্থ যত বড় হোক ততগুলো, কিন্তু কখনোই একই সঙ্গে দুইটা নিতে পারবো না। যেমন এই যে প্রথম যেটা দেয়া আছে, এটা আছে 3 সেকেন্ডের জন্য, এর উপরে আরো একটা নিব, এটা আমরা করতে পারবো না। যদি আমরা একটার পরে একটা করি তাহলে আমরা অসংখ্য করতে পারবো। যেমন যদি এটা ছোট হতো এতটুকু, তাহলে এতটুকুর পরে আবার এতটুকু করে অনেকগুলো অ্যাড করতে পারতাম, কিন্তু কখনোই আমরা একসঙ্গে পারবো না। আচ্ছা, এখন দেখুন আমাদের এই ইফেক্টটা ছিল 3 সেকেন্ড, মাত্র 3 সেকেন্ড। এটা কোম্পানির তরফ থেকে 3 সেকেন্ড করা। এখন যদি আমরা চাই যে এটাকে বড় করব বা পুরো ভিডিও জুড়ে দেবো কিংবা কোথাও কোথাও মাঝে দেবো, তাহলে কিভাবে করব? আচ্ছা, দেখুন
এটাকে বড় বা ছোট করার দুটো অপশন আছে। আমি একটু চেপে ধরে মাঝে নিয়ে আসি এইখানটায়, তাহলে আমরা বুঝতে পারবো, কিংবা আর একটু নিয়ে আসি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, এইখানটায় দেখুন, সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে আমরা ইফেক্টটা কোথায় অ্যাড করলাম। যেমন ধরুন আমরা ইফেক্টে গেলাম, এখন আপনি থেকে বা কোন সময় থেকে ইফেক্ট অ্যাড করতে চান প্রথমে সেই সময়টা সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আপনি যদি চান যে সর্বার প্রথমে ইফেক্টটা অ্যাড করতে মানে 0 সেকেন্ডে, তাহলে এই মিটারটা 0 সেকেন্ডের এখানেই থাকবে, এরকমটা নয় এই যে একদম প্রথমে থাকবে। যদি আপনি চান যে না 0 সেকেন্ড নয়, আমি 5 সেকেন্ড থেকে ইফেক্টটা অ্যাড করবো, তাহলে এই ভিডিওটাকে মুভমেন্ট করে এখানে 5 সেকেন্ডে নিতে হবে, এই যে 5 সেকেন্ড। এখন যদি আপনি ইফেক্ট অ্যাড করেন, দেখুন এই যে এখন যদি ইফেক্ট আমরা অ্যাড করলাম, তাহলে 5 সেকেন্ড পরেই শুরু হবে। প্রথম 5 সেকেন্ডে কোনো ইফেক্ট নেই, 5 সেকেন্ড যেহেতু আমাদের মিটারটা দেওয়া ছিল, 5 সেকেন্ডের পরে আমাদের ইফেক্টটা শুরু হবে। দেখুন ইফেক্টটা শুরু হলো। আচ্ছা, ইফেক্টের আগে আমরা একটু ট্রানজিশনটা বন্ধ করে দিই, বন্ধ করে দিলাম। তাহলে 5 সেকেন্ড সময় আমাদের ইফেক্ট অ্যাড হলো। আচ্ছা, এখন একটা ইফেক্ট অ্যাড হয় সর্বোচ্চ 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের জন্য, কিন্তু আমরা চাচ্ছি এই ইফেক্টটাকে বড় করতে, আরো বেশি সময় ধরে দেখাতে। তাহলে আমরা কিভাবে করব? এখন দেখুন এই ইফেক্টকে বড় করার দুইটা ওয়ে আছে। আমরা প্রথমে ইফেক্টটাকে সিলেক্ট করি, এই সিলেক্ট করলাম। আচ্ছা, মুভমেন্ট করা যায়, দেখুন এই যে চেপে ধরবেন, এরপরে সামনে পিছনে করতে পারবেন, আপনি আপনার টাইম মতো নিতে পারবেন। আচ্ছা, এটাও দেখলাম। এখন দেখবো যে আমরা কিভাবে ইফেক্টটাকে বড় করব। আচ্ছা, বড় দুই দিকে করা যায়, এক হচ্ছে ডান দিকে, এই যে শেষের দিকে, আরেকটা হচ্ছে যেহেতু আমরা শুরুতে দেইনি, আপনি চাইলে শুরুর দিকেও নিয়ে আসতে পারবেন, তার মানে বাম দিকে। দুই দিকে আমরা বড় করতে পারবো দুইটা ওয়েতে। দুইটা ওয়ে কি কি দেখুন, এক হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখুন দুই পাশে দুইটা চিহ্ন আছে, এই যে এই পাশে একটা আর এই পাশে একটা, দুই পাশে দুইটা চিহ্ন আছে। আমরা এই চিহ্নে চেপে ধরেও বড় করতে পারবো। যেমন আমি ডান পাশেটা চেপে ধরলাম, এরপরে দেখুন এই যে বড় করতেছি, চেপে ধরে টানতেছি, টেনে নিয়ে যাচ্ছি, বড় হচ্ছে, আবার ছোট করতেছি চেপে ধরে, আমি কিন্তু ছাড়তেছি না। দেখুন এই যে এইখানটায় আমরা চেপে ধরবো, এইখানটায় এই যে সাদা চিহ্নটা, দেখুন ক্লিক করার পরে দুই পাশে দুইটা চিহ্নের মতো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা এবং এই পাশে একটা। যদি বড় করতে চান তাহলে যে কোনো একটা চিহ্নের উপরে, যদি ডান দিকে বড় করতে চান তাহলে ডান পাশের চিহ্নটা ধরে চেপে ধরবেন, চেপে ধরলাম এই যে, তারপরে আমি টেনে নিয়ে যাচ্ছি, বড় হচ্ছে। যদি চান যে বাম দিকে বড় করবেন তাহলে এই যে বাম পাশেটা চেপে ধরবেন, দেখুন চেপে ধরলাম, এরপরে এই যে বড় করলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়ে। এছাড়াও আরো একটা ওয়ে আছে, আমরা একটু ছোট করি, দেখুন এই যে ছোট করলাম। এখন ওইটা কি, এত সময় আমরা চেপে ধরে বড় করেছিলাম বা চেপে ধরে ডান দিকে বা বাম দিকে বাড়িয়েছিলাম, এবার আমরা চেপে ধরে করব না, এবার আমরা একবার টাচ করব। যেমন যেই জায়গাটা আমরা চেপে ধরেছিলাম, এই যে ডান দিকের এই অপশনটা এবং বাম দিকের এই চিহ্নটা, এইখানটা আমরা একবার করে টাচ করব, তাহলে দেখি যে কি হয়। আমরা টাচ করি, দেখুন টাচ করলে আমাদের দুটো লেখা আসছে, একটা হচ্ছে ভিডিও ইন্ট, একটা হচ্ছে ক্লিপ ইন্ট। আবার যখন আমরা বাম পাশে টাচ করব, তখনও দুটো লেখা আসবে, একটা হচ্ছে ভিডিও বিগিনিং, একটা হচ্ছে ক্লিপ বিগিনিং। এখন ভিডিও ইন্ড আর ভিডিও বিগিনিংটা কি, দেখুন প্রথমে আমরা ইন্ডের কাজটা বুঝি, তারপরে বিগিনিং এ যাব। আমরা এই যে ডান পাশে যে চিহ্নটা আছে এটার উপর টাচ করলাম, তাহলে কি আসলো, দুটো অপশন আসলো, একটা হচ্ছে ভিডিও ইন্ড, একটা হচ্ছে ক্লিপ ইন্ড। এখন ক্লিপ ইন্ড আর ভিডিও ইন্ড কি, দেখুন যদি আমরা ভিডিও ইন্ডে ক্লিক করি তাহলে কি হবে, পুরো ভিডিও জুড়ে আমাদের ইফেক্টটা পড়বে। যে ক্লিক করলাম, দেখুন ডান দিকে পুরো ভিডিও জুড়ে আমাদের ইফেক্টটা পড়লো। ভিডিওটা যত বড় হোক, দেখুন যত বড় তত বড় পুরো ভিডিও জুড়ে ইফেক্টটা কাজ করবে। দেখুন প্লে করে দেখি, এই যে চলতেছে। আচ্ছা, যদি আমরা আবার ব্যাক করি আগের জায়গায়, ক্লিপ ইন্ড করতাম তাহলে কি হতো, দেখুন এই যে আমরা এখানে তখন করেছিলাম ভিডিও ইন্ড, এখন করব ক্লিপ ইন্ড। দেখুন আচ্ছা, ক্লিক করলাম, টাচ করলাম একবার, টাচ করার পরে ক্লিপ ইন করলাম, দেখুন কতটুকু বাড়লো, অল্প একটু বাড়লো। এখন এতটুকু কেন বাড়লো, কোশ্চেন জাগতে পারে। আচ্ছা, কোশ্চেনটা আমি ক্লিয়ার করে দেই। দেখুন ক্লিপ ইন্ড হচ্ছে আমরা এই মুহূর্তে যেই খণ্ডের উপরে আছি, আমাদের ভিডিওতে বেশ কয়েকটা খণ্ড আছে, দেখুন এই থেকে এই পর্যন্ত, সরি এই থেকে এই পর্যন্ত একটা খণ্ড, এখানে একটু ছোট্ট দাগের মতো দেখা যাচ্ছে নিচের দিকে, এখান থেকে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা খণ্ড। আচ্ছা, এখানে একটা খণ্ড শেষ, এর থেকে আবার এই পর্যন্ত হচ্ছে একটা খণ্ড। আমরা এখন বর্তমানে যেই খণ্ডের উপরে আছি বা যে ক্লিপের উপরে আছি, যদি আমরা চাই আমাদের ভিডিওটা লম্বা হবে ডান পাশে, বড় হবে ডান পাশে, আমাদের ইফেক্টটা শুধু এই খণ্ড পর্যন্ত, পুরো ভিডিও জুড়ে নয়, তাহলে আমরা টাচ করব হচ্ছে ক্লিপ ইন্ডে। ক্লিপ ইন্ডে টাচ করলে কি হবে, আমাদের এই ক্লিপটা মানে আমরা যেই ক্লিপে আছি শুধু এই ক্লিপটাই কভার করবে আমাদের এই ইফেক্ট, পুরো ভিডিওটা কভার করবে না। দেখুন আমরা ক্লিপ ইন্ডে ক্লিক করলাম, এই ক্লিপটা ছিল ঠিক এই পর্যন্ত, 16 সেকেন্ড পর্যন্ত, আমাদের ইফেক্টটাও ঠিক 16 সেকেন্ড পর্যন্তই পড়লো। যদি আমরা
ক্লিপ ইন্ড না করে ভিডিও ইন্ড করতাম তাহলে কি হতো, কতগুলো ক্লিপ আছে বা কতগুলো খণ্ড আছে এটা আমাদের ইফেক্ট দেখবে না। সে কি করবে, সবগুলো খণ্ড ওভার করে পুরো ভিডিও জুড়েই তার ইফেক্টের কাজ করবে। দেখুন ভিডিও ইন্ড করলাম, কোনো ক্লিপের উপরে পড়েনি, পুরোপুরি পুরোপুরি ভিডিওর উপরে পড়ছে। ভিডিওটা যত বড় হবে, কতগুলো খণ্ড বা ক্লিপ আছে সেটা সে দেখবে না। আবার আমি দেখাচ্ছি, দেখুন আমরা এখানটায় ছিলাম, এই যে এখানটা ছিলাম, আমরা ভিডিও ইন করলে সবগুলো খণ্ডের উপরে পড়বে। আমরা ক্লিপ ইন করলে আমরা বর্তমানে যেই খণ্ডের উপরে আছি, আমরা দ্বিতীয় খণ্ডের উপরে আছি, তার মানে দ্বিতীয় খণ্ডটাই শুধু কভার করবে। দেখুন এই যে দ্বিতীয় খণ্ডটা ছিল 16 সেকেন্ড পর্যন্ত, এই 16 সেকেন্ড পর্যন্তই কভার করলো। আচ্ছা, এটা গেল হচ্ছে ডান পাশেরটা। এখন বাম পাশে যদি আমরা বড় করতে চাই তাহলে আমরা কিভাবে করব? আচ্ছা, ঠিক সেম ভাবে টাচ করবেন, এখানটা লেখা আসবে ভিডিও বিগিনিং এবং ক্লিপ বিগিনিং। দেখুন এই কাজগুলো, এই যে ক্লিপ বিগিনিং বা ভিডিও বিগিনিং, এগুলো অনেক টুলসের ক্ষেত্রে কাজে আসবে, ভালো করে দেখবেন। আমরা যখন বাম পাশের জন্য টাচ করব, বাম পাশেরটা বাম দিকে বড় করার জন্য টাচ করলাম, তখন আসলে ভিডিও বিগিনিং এবং ক্লিপ বিগিনিং। তার মানে হচ্ছে যদি আমরা ভিডিও বিগিনিং এ ক্লিক করি, বাম পাশে কতগুলো খণ্ড আছে সেটা আমাদের এই ইফেক্ট দেখবে না, প্রতিটা খণ্ড ওভার করে ভিডিও শুরু পর্যন্ত নিয়ে যাবে। দেখুন ভিডিও বিগিনিং ক্লিক করলাম, এই যে আমাদের খণ্ডটা ডান দিকে বাম দিকে বড় হলো, একদম শুরু পর্যন্ত নিয়ে আসলো। যদি আমরা এমনটা না করে শুধু ক্লিপ ইন করতাম, দেখুন এই যে ক্লিপ বিগিনিং করতাম, মানে ক্লিপের শুরুতে যাবে, তাহলে আমরা যেই ক্লিপ বা খণ্ডের উপরে আছি কতটুকু আছে দেখুন, এই যে এতটুকু, ঠিক এইখানটা পর্যন্তই আসবে। দেখুন আমরা ক্লিপ বিগিনিং করলাম, ঠিক এখানটা পর্যন্তই আসবে। আচ্ছা, এভাবে আমরা চাইলে পুরো ভিডিও জুড়ে দিতে পারবো, আবার চাইলে কোনো কোনো অংশের উপরে দিতে পারবো। এখন যদি আমরা চাই যে না ক্লিপ ইন্ডো না, আবার ভিডিও ইন্ডো না, আমি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত নিব, ধরুন আপনি চাচ্ছেন যে 30 সেকেন্ড পর্যন্ত নেবেন, তখন আপনি ভিডিও ইন করলে তো পুরোটা চলে যাবে। আবার যদি আপনি ক্লিপ ইন করেন তাহলে ক্লিপটা যদি 20 সেকেন্ড পর্যন্ত হয় 20 সেকেন্ড পর্যন্ত যাবে, কিন্তু আপনি চাচ্ছেন পুরো 30 সেকেন্ড এই ইফেক্টটা ব্যবহার করবেন। তাহলে কিভাবে করবেন? প্রথম যেভাবে দেখিয়েছিলাম, ধরে চেপে ধরে এই যে বড় করবেন, 30 সেকেন্ড করবেন। যদি আপনি 30 সেকেন্ড না করতে পারেন, ধরুন বড় হয়ে গেছে বেশি, 30 সেকেন্ডের বেশি হয়ে গেছে, তখন আপনি চাইলে স্প্লিট করে কাটতেও পারবেন। কিভাবে? আপনি এই যে দেখুন বড় হয়ে গেল, আমরা এখন 30 সেকেন্ডে কাটবো। এই যে 30 সেকেন্ডে আমরা আছি, উপরে যে টুলস গুলো আছে আমি আগেও বলেছি, যেহেতু আমরা একটা টুলসের মধ্যে ঢুকেছি, এইখানটার উপরে টুলস শো করছে, এগুলো হচ্ছে আমরা এখানে যা অ্যাড করেছি তার জন্য কাজ করবে। আমরা অ্যাড করেছি হচ্ছে ইফেক্ট, তার মানে উপরে টুলস গুলো কাজ করবে ইফেক্ট। উপরে আছে স্প্লিট, এই স্প্লিট দিয়ে আমরা খন্ড করতে পারবো। কি খন্ড করতে পারবো? আমাদের ইফেক্টটাকে। দেখুন এখানে 30 সেকেন্ডে আছি, আমরা এখন এখানে স্প্লিটে ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন দুটো খন্ড হলো, এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে শেষটা। যদি আমরা শেষটা এখন ডিলিট করে দেই তাহলে বরাবর 30 সেকেন্ড পর্যন্তই আমাদের ইফেক্টটা কাজ করবে। ইভেন আমরা যদি চাইলে, আমরা চাইলে পুরো ভিডিও জুড়ে দিতে পারবো। দেখুন পুরো ভিডিও জুড়ে দিলাম, পুরো ভিডিও জুড়ে। এখন আপনি চাইলে এখানে নির্দিষ্ট সময়ের জন্য রেখে আবার ডিলিটও করতে পারবেন। যেমন আপনি ধরুন এখানে 20 সেকেন্ড রাখলেন, এই যে 20 সেকেন্ড, এরপর এখানে স্প্লিট করলেন, দুটো খণ্ড হলো, প্রথম 20 সেকেন্ডটা থাকলো, পরে 20 সেকেন্ড বা পরে বাদ বাকি যেটা সেটা ডিলিট করলেন। দেখুন এখন কি হলো, শুধুমাত্র প্রথম 20 সেকেন্ড থাকবে, পরের সময়টুকু আর থাকবে না। এখানে কিন্তু আপনার ইফেক্ট কোনো স্লো হবে না বা স্পিড বাড়বে না, এখানে স্পিডটা হচ্ছে অন্য জায়গায় যখন আমরা অ্যাড করি তখন আমরা দেখিয়েছিলাম। আচ্ছা দেখুন, আমরা স্পিড দেখলাম, ডিলিট দেখলাম আমাদের ইফেক্টে। দেখুন এখন একটা বিষয় আপনাদের দেখাই, মনে করুন আপনি প্রথম 5 সেকেন্ড দিতে চান, এরপরে আবার 5 সেকেন্ড দিতে চান না, তাহলে কি করবেন? প্রথম 5 সেকেন্ডে একবারে এই আমাদের ইফেক্টটাকে স্প্লিট করবেন, পরে আবার 5 সেকেন্ড মানে 10 সেকেন্ডের সময় আরেকবার স্প্লিট করবেন। দুইবার স্প্লিট করলাম, এখন তিনটা খণ্ড হলো, প্রথমটা হচ্ছে 5 সেকেন্ড, দেখুন পরেরটা হচ্ছে পরের 5 সেকেন্ড, পরেরটা হচ্ছে বাদ বাকি। যদি আমরা এখন মাঝেরটা ডিলিট করে দেই, যেমন মাঝেরটা সিলেক্ট করলাম, ডিলিট করলাম, তাহলে কি হবে? প্রথম 5 সেকেন্ড চলবে, দেখুন এই যে চলছে, এরপরে আবার নেই আমাদের ইফেক্ট, চলবে না, এরপরে আবার বাকি সময়টুকু আছে, বাকি সময়টুকু চলবে। এভাবে আপনি চাইলে স্প্লিটের মাধ্যমে খণ্ড খণ্ড করে আপনার নির্দিষ্ট টাইমেও ইফেক্টটাকে রাখতে পারবেন, আবার চাইলে বাদ বাকি সময়ের জন্য ইফেক্টটা ডিলিট করতে পারবেন। আচ্ছা এখন দেখুন আমাদের উপরে যে টুলসগুলো আছে এই টুলসগুলোর কাজ কি। আমরা একটা ইফেক্ট অ্যাড করলাম ধরুন 4 সেকেন্ডের, প্রথমে আছে এডিট, একদম সিম্পল। এডিট হচ্ছে পরিবর্তন করা, আপনি ক্লিক করবেন, দেখুন ঠিক আগের জায়গায় নিয়ে আসছে। আমি চাইলে বা আমরা চাইলে এখন এটাকে পরিবর্তন করতে পারবো, যে না ওটা দিব না, এই যেটা ঘুরতেছে এটা দেবো, এই যে এটা দেবো, কিংবা এই যে একটু দুলতেছে, দেখুন এই যে দুলতেছে, আমরা এটা দেবো। কিংবা এদিকে দেখুন এগুলো মেবি পুরো কাজ করবে না। আচ্ছা এটা, এটা দেবেন। তো যেটা আপনি দিতে চান এডিটে ক্লিক করলে কি হবে, এই যে এটা বসে গেল। আবার এডিটে যাবেন, আবার আপনি যেটা দিতে চান দিবেন, এই যে দিলাম,
এরপরে আবার টিকমার্ক করবেন, আবার এটা বসে গেল। এডিটের কাজ হচ্ছে শুধু পরিবর্তনটা করা। আচ্ছা, এরপরে হচ্ছে স্প্লিট। আমরা দেখেছি আমরা আমাদের এই উপরে যে অ্যাড করা ইফেক্ট এটাকে কাটতে পারবে, যেমন ভাবে আমরা খন্ড করেছিলাম আমাদের রিয়েল ভিডিওতে। তবে এখানটায় এসে যদি আমরা স্প্লিট করি তাহলে আমাদের রিয়েল ভিডিওতে হবে না, কারণ আমরা ইফেক্ট অ্যাড করেছি, এখন ইফেক্টের মধ্যেই আছে, এজন্য স্প্লিট করলে আমাদের ইফেক্টেই খন্ড হবে। এরপরে ডিলিট হচ্ছে, মনে করুন এটা হচ্ছে বড়, ফুল ভিডিওতে জুড়ে দিলাম। এখন আমরা স্প্লিট করে বাকি অংশ, অপ্রয়োজনীয় অংশ ডিলিট করতে পারবো। দেখুন এই যে ডিলিট। তাহলে আমরা মোটামুটি দেখুন এডিট দেখলাম, স্প্লিট দেখলাম, ডিলিট দেখলাম। এরপরে কি আছে? ডুপ্লিকেট। ডুপ্লিকেটটা কি? একদম সিম্পল। ডুপ্লিকেট হচ্ছে ডাবল করা, দুটো করা, তিনটে করা, চারটা করা। এখন মনে করুন একটা 5 সেকেন্ডের ইফেক্ট আমরা অ্যাড করেছি। এই মুহূর্তে আমরা চাচ্ছি যে এটাকে অনেক বড় করব। চাইলে আমরা ধরেও বড় করতে পারি, চাইলে আমরা ভিডিও ইন করেও বড় করতে পারি, আবার চাইলে ডুপ্লিকেটের মাধ্যমে করতে পারি। দেখুন এটা সিলেক্ট করে আসি, সরি, আচ্ছা, দেখুন আমাদের ইফেক্টে সিলেক্ট করে আছি। এই মুহূর্তে যদি ডুপ্লিকেট করি তাহলে কি হবে? ডাবল হবে। দেখুন একটা পরে একটা আসলো, আবার করলাম, আবার আসলো। এভাবে চাইলেও আপনি বড় করতে পারবেন। বেশ কয়েকটা হলো দেখুন। এরপরে আপনি চাইলে এবার মাঝের কোনো অংশ বা মাঝের কোনোটা বাদও করতে পারবেন ডিলিট করে। দেখুন এই যে। তো মোটামুটি এই পর্যন্ত এখানটা টুল ছিল। আশা করি কারো কোনো কোশ্চেন নেই। কোশ্চেন থাকলে অবশ্যই আমি কোশ্চেন নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখুন আমরা দেখলাম কিভাবে আমরা ইফেক্ট অ্যাড করব। এবার দেখবো আমরা এআই ইফেক্টটা কি। আচ্ছা, ক্লিক করি। ইফেক্ট এবং এআই ইফেক্টের মধ্যে শুধু পার্থক্য হচ্ছে ডিজাইনে, আর কোনো পার্থক্য নেই। আমরা যেটাই ব্যবহার করি একটা ব্যবহার করতে পারবো, দুইটা নয়। এখন এআই ইফেক্টটা হচ্ছে আপডেট, যেটা আগে ছিল না, রিসেন্টলি আসছে, এবং এখানে বেশ কিছু স্মার্ট ডিজাইন আছে যেগুলো ব্যবহার করলে আমরা মোটামুটি কপিরাইট করতে পারবো বলা যায়। দেখুন আগে ছিল ইফেক্ট, এখন হয়েছে এআই ইফেক্ট নতুন করে। আচ্ছা, এআই ইফেক্টে কাজ করতে হলে অবশ্যই আমাদের ডাটা বা ওয়াইফাই অন রাখতে হবে, কারণ এআইটা হচ্ছে আমাদের ভিডিওতে কি আছে না আছে, আমাদের বিষয়বস্তুটা কি, বা কোথায় মানুষ আছে বা কোথায় গাছ আছে, এগুলো মার্ক করতে পারে আমাদের এই এআই ইফেক্ট। যেহেতু মার্ক করবে, অবশ্যই ডাটা বা ইন্টারনেট কানেকশন রাখতে হবে। আচ্ছা দেখুন, এখানে একটা ছেলে আছে, আমরা এখন এআই ইফেক্ট ব্যবহার করব। আচ্ছা, প্রথম এটা সিলেক্ট করলাম। দেখুন সুন্দর করে আমাদের এই ছেলেটাকে মার্ক করতে পারলো। যদি আমাদের নেট কানেকশন না থাকতো কখনোই মার্ক করতে পারতো না। আচ্ছা, প্রথমটায় সে মার্ক করলো, এবং এখানে উপরে কালার আছে দেখুন। আমরা চাইলে মার্কিং এর কালারটা কেমন হবে তাও দিতে পারবো। এই যে দেখুন, এই যে মনে করুন রেড দিলেন, এই যে, কিংবা গ্রিন দিলাম। আচ্ছা, এখন আমরা টিক মার্ক করি, টিক মার্ক করলাম। দেখুন সেম ভাবে আমাদের একটা ইফেক্ট অ্যাড হয়েছে, শুধু ডিজাইনটা ভিন্ন, এই জন্য নাম হয়েছে এআই ইফেক্ট। এখন এটা যত সময় চলবে, স্ক্রিনে যতগুলো মানুষকেই পাবে ততগুলো মানুষকে এইভাবে মার্ক করবে আমাদের ইফেক্টটা। দেখুন প্লে করি, যখনই মুভমেন্ট হচ্ছে তখনই মার্ক করছে। যেহেতু 5 সেকেন্ড শেষ, যদি আমরা ভিডিও ইন করে দেই, দেখুন পুরো ভিডিও জুড়ে দিলাম। এখন কোথাও কোথাও থেকে আমরা প্লে করে দেখি যে কত সময় মার্ক করতে পারে। এখান থেকে প্লে করলাম, হ্যাঁ সে মার্ক করতে পারলো। হ্যাঁ, যেখানে যাচ্ছে সে একটা ডিজাইন তৈরি করছে। আচ্ছা, এখন যদি আমরা একটু পরিবর্তন করে দেখি, যেটা দিব না অন্য একটা দিব। আচ্ছা, গেলাম এই ইফেক্টে গেলাম। দেখুন এখানে বেশ কিছু ডিজাইন আছে। এরপরে এগুলো প্রায় সেম। এই যে এখানটায় বেশ কিছু আছে, দেখুন একটাকে কজন করে। আচ্ছা, আমরা একটু ভিডিওটা পরিবর্তন করে নিই, যেখানটায় আছে এখানটায় হবে না, কারণ মানুষটাকে বোঝা যাচ্ছে না। এই যে এখানটায় হবে। এই ইফেক্টে গেলাম, মনে করুন এই ডিজাইনটা দেখুন কি হয়। দেখুন একজনকে 4 জন করলো, এবং পরেরটা দেখুন শ্যাডো, ছায়া দিল, এটা বোঝা যাচ্ছে না। এরপরে দেখুন মোশন, একজনকে 4 জন করে আবার নিচে মুভ করতেছে দেখুন। আচ্ছা, যদি আমরা এমন একটা ইফেক্ট এখানে অ্যাড করি এবং পুরো ভিডিও জুড়ে দিয়ে দেই, এরপর যদি আমরা প্লে করি তারপরে কি হয় দেখুন। একজন ব্যক্তিকে 3 থেকে 4টা তৈরি করে পিছনে আবার রাউন্ড করাচ্ছে আমাদের এই ইফেক্ট। যদি আমরা একটা কপি ভিডিও নিয়ে আসি এবং ওটাকে এরকম ডিজাইন করি, তাহলে ফেসবুকের সঙ্গে কখনোই আগের ভিডিওর সঙ্গে মিলবে না। তবে কথা হচ্ছে শুধু এটা করলে হবে না, কারণ এটা করলে আপনার আগে হয়তো অন্য কেউ করে ফেলেছে। আচ্ছা, এখন দূরে আছে এজন্য হচ্ছে না, একটু পরেই হবে। এই যে দেখুন কাছে আসছে, হয়েছে। শুধু শুধু এআই ইফেক্ট করলেই হবে না, আমরা এর আগে দেখেছিলাম ট্রানজিশন, গতকাল দেখেছিলাম অ্যানিমেশন, সামনে আরো দেখবো কালার ফিল্টার এবং অন্যান্য কিছু, সবগুলো মিলিয়েই আমাদের কমপ্লিটলি করতে হবে। তখন বলা যাবে যে রিয়েলটার সঙ্গে মিলবে না। দেখুন যতক্ষণ চলছে ততক্ষণ একজন ব্যক্তিকে কয়েকজন তৈরি করে সে আবার রাউন্ড করাচ্ছে আমাদের এই এআই ইফেক্টটা। এখন দূরে আছে এজন্য হচ্ছে না, কারণ মার্ক করতে পারছে না। এই যে কাছে চলে আসছে, এখন সে মার্ক করতে পারছে। আচ্ছা, দেখুন আমরা এআই ইফেক্ট অ্যাড করলাম, এখানে আরো কিছু ডিজাইন আছে, এগুলো আপনারা দেখবেন যে কোনটার কোন কাজ। অনেক ধরনের ডিজাইন আছে, অনেক ধরনের এআই ইফেক্টের মধ্যে, অসংখ্য। আপনারা আজকেই দেখবেন, ডাটা অন করে দেখবেন,
দেখবেন যে অসংখ্য ডিজাইন আছে যেগুলো খুবই স্মার্ট, খুবই স্মার্ট। এই যে দেখুন অনেকগুলো, দেখি এগুলো কাজ করে কিনা। হ্যাঁ দেখুন, এই যে দেখুন মানুষের চারিপাশে একটা বৃত্ত হচ্ছে, ডিজাইন করে একটা বৃত্ত হচ্ছে দেখুন। যদি আমরা এটা পুরো ভিডিও জুড়ে দিয়ে দেই এবং একটু ছোট অবস্থায় দেখি, এই যে দেখুন কত স্মার্ট একটা ডিজাইন আমরা ফ্রিতে পাচ্ছি দেখুন। এই যে মানুষের চারিপাশে সে রান করতেছে, এখন পাচ্ছে না দূরে, এই জন্য আমরা এই জায়গায় বন্ধ রাখবো। যখন প্রপার ওয়েতে পাবে ওই জায়গায় আমরা ব্যবহার করব। দেখুন আচ্ছা এখানটা দেখুন, এই যে দেখুন, তো যেখানটায় স্মার্ট ভাবে কাজ করবো ওইখানটা আমরা রাখবো, বাকিটা আমরা স্প্লিট করে ডিলিট করে দেবো। তো আমরা চাইলে এভাবে স্মার্ট যেই ইফেক্ট আছে এআই ইফেক্ট এগুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা ইফেক্ট এআই ইফেক্ট নিয়ে কোশ্চেন থাকলে আমি একটু পরে নিব, আমাদের আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে ফিল্টার বা কালার, আমরা ওটাকে দেখে নেই। দেখুন আমরা ইফেক্টটা পরিবর্তন করে দিই বা ডিলিট করে দিই, করলাম। এখন আমরা দেখবো যে কালার বা ফিল্টারের কাজ ঠিক সেম ভাবে, দেখুন সেম ভাবে আমরা ইফেক্ট কিংবা ফিল্টারে ক্লিক করব, করলাম। আমরা দুটো দেখলাম ইফেক্ট এবং এআই ইফেক্ট, এখন দেখবো আমরা ফিল্টার এবং অ্যাডজাস্টের কাজ। আচ্ছা ফিল্টারে ক্লিক করলাম, দেখুন ফিল্টারটা কি, ফিল্টারটা হচ্ছে কালারের ফিল্টার বা ডিজাইন বা স্টাইল। এখন ফিল্টার হচ্ছে কোম্পানির দেয়া কালার ইফেক্ট, যেমন এখানে বেশ কিছু কালার ইফেক্ট দেয়া আছে, আপনারা খুঁজে পাবেন দেখুন অসংখ্য। মনে করুন এই যে দেখুন এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, এরপরে দেখুন এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু অন্যরকম। এগুলো হচ্ছে কোম্পানির দেয়া ইফেক্ট, কোম্পানি কালার তৈরি করে তারপরে আমাদের দিয়েছে। এখন আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারবো, যেমন আপনার যেটা ভালো লাগবে। মনে করুন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমরা দিলাম এবং উপরে একটা মিটার আছে যে কতটুকু হবে, 0 করে দিলে আগেরটাই থাকবে, বাড়িয়ে দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ধীরে ধীরে বাড়বে। দেখুন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ রেখে টিকমার্ক করলাম। এটা কোনো টাইমের জন্য অ্যাড হবে না, এটা পুরোপুরি খণ্ডের উপরে অ্যাড হবে। দেখুন আমাদের প্রথম খণ্ডের উপরে অ্যাড হলো, এই যে 5 সেকেন্ডের যে খণ্ডটা ছিল তার উপরে অ্যাড হলো। দেখুন আমরা যেই খণ্ডতে আমাদের মিটার এটা থাকবে, মিটারটা থাকবে, ঠিক সেই খণ্ডের উপরেই আমাদের দেখুন, এই যে যেই খণ্ডের উপরে থাকবে ঠিক সেই খণ্ডের উপরেই আমাদের ফিল্টারটা পড়বে। ধরুন এইখানটা দিবেন এইটা, ওকে করবেন। তাহলে দেখুন প্রথমটা দিলাম একটা, দ্বিতীয়টা দিলাম আরেকটা, ভিন্ন ভিন্ন। তো যদি আপনি চান যে সবগুলোতে সেম দিবেন তাহলে দেওয়া যায় কিনা দেখি ফিল্টার। হ্যাঁ অবশ্যই যায়। দেখুন আমরা যদি চাই যে সবগুলো, এখন মনে করুন আমাদের 100 খণ্ড আছে, এখন 100 খণ্ডে তো বারবার একই কালার দেওয়া সম্ভব না, অনেক কষ্ট হয়ে যাবে। অতএব আপনি যদি চান যে একটা ইফেক্ট, মনে করুন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে আপনি পুরো ভিডিওতে দিবেন, মানে পুরো খণ্ডে দিবেন, তাহলে যে ডাবল টিক মার্ক আছে উপরে, ডাবল টিক মার্কে ক্লিক করবেন, এই যে ক্লিক করলাম, অ্যাপ্লাই টু অল। দেখুন প্রতিটা আমাদের খণ্ডের উপরে সেম কালার চলে আসলো, দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন অনেকে কোশ্চেন জাগতে পারে, আচ্ছা আমরা তো ফিল্টার দিলাম, এখন কি আমরা ইফেক্ট দিতে পারবো? হ্যাঁ দেখুন ফিল্টারটা আমাদের ভিডিওর উপরে পড়ছে, ভিডিওর সাথে মিশ্রিত হয়ে গেছে, ভিডিওর উপরে কিন্তু নেই। আমরা যদি ইফেক্ট করতাম তাহলে এইখানটায় চলে আসতো, যেহেতু এটা আসছে আমাদের ভিডিওর সাথে মিশ্রিত হয়ে গিয়েছে, তার মানে আমরা ইফেক্ট বা এআই ইফেক্টের যে কোনো একটা ব্যবহার করতে পারবো। যে দেখুন এই যে করলাম, তার মানে আমরা ফিল্টার বা কালার দিলেও পাশাপাশি আমরা ইফেক্ট ব্যবহার করতে পারবো। এই কোশ্চেনটা আমি ক্লিয়ার করলাম। আচ্ছা এটা ছিল আমাদের ফিল্টার। দেখুন কোম্পানির দেয়া কিছু স্পেশাল কালার ফিল্টার আমরা চাইলে ব্যবহার করতে পারবো, হতে পারে আমাদের একটা খণ্ডের উপরে, হতে পারে পুরো ভিডিও জুড়ে। একটা খণ্ড হলে 1 টিক মার্ক, পুরো ভিডিও জুড়ে হলে ডাবল টিক মার্ক, আমরা ডাবল টিক মার্ক করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফিল্টার। এখন ফিল্টারের পরে আছে অ্যাডজাস্ট। অ্যাডজাস্টের কাজটা কি আমরা একটু দেখি, সবগুলো 0 করে দিলাম। দেখুন আমরা আবারও নতুন করে ইফেক্টে গেলাম, ফিল্টার পর্যন্ত দেখলাম, এখন যাব অ্যাডজাস্টে। আচ্ছা অ্যাডজাস্টটা হচ্ছে দেখুন, ফিল্টারটা হলো কোম্পানির দেয়া কালার, আমরা চাইলে ওটাকে একটু কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারি, কিন্তু অ্যাডজাস্টটা হচ্ছে আমরা কোনো কোম্পানির ইফেক্ট বা কোম্পানির ফিল্টার ব্যবহার করব না, আমরা আমাদের পছন্দ মতো কালার তৈরি করব। যেমন রেড বাড়াবো, গ্রিনটা কমাবো, আমরা কন্ট্রাস্টটা বাড়াবো, ব্রাইটনেসটা কমাবো, ইত্যাদি ইত্যাদি অসংখ্য কাজ আমরা নিজেরাই করব, নিজেদের মন মতো কালার তৈরি করব, কোম্পানি দিয়ে কালার ব্যবহার করব না। যদি আমরা চাই যে কোম্পানি দিয়ে কালার ব্যবহার করব তাহলে আমরা ফিল্টার থেকে যে কোনো একটা নিয়ে কাজ করব। আর যদি চাই যে না আমরা এটা করব না, আমরা নিজেরা কালার তৈরি করব, তাহলে আমরা যে অ্যাডজাস্ট আছে পাশে, অ্যাডজাস্টে যাব। এখন প্রথম প্রথম হয়তো আমাদের ফিল্টারটা ব্যবহার করতে হতে পারে, কারণ আমরা এখন অ্যাডজাস্টের কাজটা পুরোপুরি শিখতে পারিনি বা শিখতে সময় লাগবে। তো আমরা নর্মালি প্রথম দিকে এগুলো ব্যবহার করব, কিন্তু যখন আমরা অ্যাডজাস্টের কাজটা মোটামুটি আয়ত্ত করতে পারবো তখন আমরা অ্যাডজাস্ট থেকে নিজেরা মন মতো কালার তৈরি করব। এখন দেখুন আমরা অ্যাডজাস্টে ক্লিক করলাম, এখানে বেশ কিছু অপশন আছে। প্রথম আছে ব্রাইটনেস, দেখুন এই যে ব্রাইটনেসটা বাড়লো আমাদের ভিডিওর। আচ্ছা এরপর আছে কন্ট্রাস্ট, এটা হচ্ছে উজ্জ্বলতা, দেখুন একটু বাড়িয়ে দিলাম, এই যে বেড়ে গেল, আবার কমিয়ে দিলাম, কমে গেল। আচ্ছা এরপরে আরো বেশ কিছু আছে, এগুলো আমি প্রতিটা দেখাবো না। এটা হচ্ছে স্যাচুরেশন, এটা হচ্ছে দেখুন কালার, মানে আমাদের কালারটা কতটুকু হবে,
দেখুন এই যে এটা, এই যে কালারটা বাড়িয়ে দিচ্ছি, আমাদের কালারটা বেড়ে যাচ্ছে, কমিয়ে দিচ্ছি, আর ধীরে ধীরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে। আপনি চাইলে কতটুকু কালার করতে পারবেন দেখবেন। আপনি একটা নর্মাল ভিডিও ক্যাপচার করবেন এবং এইখানটায় এসে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং কালারটা বাড়িয়ে দিবেন, আপনার ভিডিওটাকে আপনি চিনতে পারবেন না, এতটা স্পষ্ট এবং সুন্দর হবে। আজকেই দেখবেন সবাই ভিডিও একটা ক্যাপচার করে রুমের মধ্যে বসে, এখান থেকে এসে কালারটা বাড়িয়ে দিবেন। দেখুন কালারটা বাড়িয়ে দিলাম। এরপরে পরে অনেকগুলো ছোট ছোট টুলস আছে, এগুলো ধরে ধরে দেখবেন যে কোনটা কোন কালার তৈরি হয়। যেমন এখানে এই যে কালার নামে একটা অপশন আছে, এখানে আপনি যে কোনো কালার ধরে ধরে বাড়াতে পারবেন। যেমন এই যে রেড আছে, আপনি চাচ্ছেন রেডটা বাড়াবেন, বাড়িয়ে দেবেন, ভিডিওর মধ্যে রেড যেথায় যেথায় আছে ঠিক ওই জায়গাটায় লাল কালারটা বাড়তে থাকবে। এবার গ্রিন আছে, আপনি চাচ্ছেন গ্রিনটা বাড়াবেন, তাহলে গ্রিনটা এভাবে বাড়াতে পারবেন। এরকম অসংখ্য টুলস আছে, আমি দেখাবো না প্রতিটা, প্রতিটা দেখালে সময় লাগবে। এগুলো একদম ইজি ব্যাপার, আপনারা ধরে ধরে দেখবেন। এই যে হিউ আছে, দেখুন হিউটা কি করে, পুরো কালারটাই পরিবর্তন করে দেয়। দেখুন এই যে দেখুন, দেখুন অন্ধকার করে দিল, আলোকিত করে দিল। আচ্ছা, এরপরে আছে কি দেখুন, অনেক ধরনের কালার আছে। যে গেইন আছে, দেখুন উপরে ঘোলাটে হলো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার এখানে খুবই সুন্দর করে দেখা যাচ্ছে, উপরে ঘোলাটে হলো, গেইন যেটাকে বলা হয়। এরপর আছে ফিল্ম গেইন, দেখুন এটা কি হয় দেখি, এই যে আরো বেশি ঘোলাটে হলো, দেখুন প্লে করে দেখি, এই যে এমনটা আপনি করতে পারবেন। তো যখন এগুলো আপনি করবেন, ইফেক্ট ব্যবহার করবেন, কালার ফিল্টার ব্যবহার করবেন, অ্যানিমেশন ব্যবহার করবেন, ট্রানজিশন ব্যবহার করবেন, এরপরে আরো কাজ আছে, স্টিকার ব্যবহার করবেন, এগুলো যখন করবেন তখন আপনি 95% সম্ভাবনা থাকতে পারবেন যে আপনি কপিরাইটের আওতায় পড়বেন না। এখন 5% হাতে আছে, যদি এসে পড়ে তখন তোমার চ্যানেল শেষ না, শেষ হবে না। কারণ ফেসবুক, ইউটিউবে একটা মাধ্যম আছে যেখান থেকে ভিডিও আপলোড করলে ভিডিওটা পাবলিশ করার আগে চেকিং হয়, আমরা দেখতে পারবো যে আসলে আমাদের ভিডিওতে কপিরাইট আছে কিনা। যদি দেখি যে হ্যাঁ কপিরাইট পড়েছে, তাহলে আমরা ভিডিওটা পাবলিশ করবো না, ওখান থেকে সরিয়ে দেবো, তাহলে আমাদের ফেসবুক বা ইউটিউবে কোনো ক্ষতি হবে না। আর যদি দেখি যে না কোনো কপিরাইট নেই, তাহলে আমরা অনায়াসে পাবলিশ করতে পারবো 5%-এর জন্য, যদিও আশা করি কপিরাইট আসবে না। আচ্ছা, যাই হোক, মোটামুটি আমরা দেখুন আজকে কি দেখলাম। প্রথমে দেখলাম ট্রানজিশন, যেটা হচ্ছে আমাদের মাঝে কোনো খণ্ডের মাঝে আমরা ব্যবহার করব, একটা খণ্ড থেকে অন্য খণ্ডে মুভ করতে গেলে আমরা ব্যবহার করব হচ্ছে ট্রানজিশন। এরপরে আমরা দেখলাম কি ইফেক্ট, ইফেক্টের মধ্যে দুইটা অপশন, একটা হচ্ছে ইফেক্ট, একটা হচ্ছে ইআই ইফেক্ট। এরপরে আমরা দেখলাম ফিল্টার এবং অ্যাডজাস্ট। ফিল্টার হচ্ছে কোম্পানির দেয়া কিছু কালার ফিল্টার বা কালার গ্রেডিং, যেগুলো অটোমেটিক দেয়া, এগুলো আমরা পরিবর্তন করতে পারবো না। দেখুন পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা মাত্রা কমাতে বা বাড়াতে পারবো। আর যদি আমরা চাই যে না কোম্পানির দিয়ে কোনো কালার বা ফিল্টার আমরা ব্যবহার করবো না, আমরা নিজের পছন্দ মতো ব্যবহার করবো বা তৈরি করবো, তাহলে আমরা অ্যাডজাস্টটা ব্যবহার করবো। আচ্ছা, ইফেক্ট, এআই ইফেক্ট এবং ফিল্টার, অ্যাডজাস্ট, এই চারটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে একটু লিখে দেবেন। হ্যাঁ, এক ভাই বলছেন এআই ইফেক্ট কি শুধু মানুষের উপরেই কাজ করবে? হ্যাঁ, বেসিক্যালি মানুষের উপরেই কাজ করবে। আচ্ছা, আমাদের আজকে মেম্বার সংখ্যা খুবই কম, লিখতে হবে না ভাইয়া, লিখতে হবে না, আমরা মাইক্রোফোন চালু করে দেবো, আমরা কথা বলবো একটু সময়। আচ্ছা, কয়েকটা কোশ্চেন আসুক, আমি দেখিয়ে দেই, এরপরে আমরা আলোচনা করি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে লিখে দেবেন। আচ্ছা, একজন লিখছেন কপিরাইটটা কি, আমরা বুঝতে পারলাম না, পেজে আসছে। দেখুন ভাইয়া, পেজে আসলে যদি বুঝতে না পারেন, আমরা আমাদের কোর্সটা হচ্ছে ভিডিও এডিটিং এর উপরে ভাইয়া, আমাদের কোর্সটা ফেসবুক বা ইউটিউব সংক্রান্ত নয়, তারপরও আমরা যতটুকু দরকার আমরা হেল্প করবো, কোনো সমস্যা নেই।